নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নায়, দেখুন এটা কুলেখাড়া শাক। তো বন্ধুরা, কুলেখাড়া শাক তো অনেকে ভাজা খেয়েছেন, অনেক বড় তরকারি খেয়েছেন। আমি আজকে একটু অন্যরকমভাবে করব। তো কুলেখাড়া শাকটা আমি এই যে চিংড়ি মাছটা দিয়ে করব। তো কী করব বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আগে শাকটা বেছে নিই। তো চলুন শাকটা আগে বেছে নিই। তো বন্ধুরা, শাকটা না তুলে নেব, ছোটো ছোটো করে বেছে নেবো বন্ধুরা। এই অনেক দূর থেকে আসে, তো দেখেন শুকিয়ে গেছে। পেয়েছি, এই অনেক বড় কথা। আর বন্ধুরা, এই কুলেখাড়া শাকটা খাওয়া কিন্তু খুবই উপকারী। এটা তো জানেন তো, প্রচণ্ড পরিমাণে যাদের গায়ে রক্ত তৈরি হয় না, এই শাকটাতে কিন্তু খুব রক্ত তৈরি হয়। এটা যদি রেগুলার কেউ খেতে পারেন না, খুবই উপকারী। বন্ধুরা, এই যে শাকটা, কুলেখাড়া শাকটা আমার বেছে ধোয়া হয়ে গেছে। আমি এবারে এটা কুচোবো, ভালো করে ছোটো ছোটো করে কুচোবো বন্ধুরা। বন্ধুরা, কুচনো শাকগুলো আমি মাছের ভিতরে দিয়ে দেবো। এই দেখেন বন্ধুরা, এই যে চিংড়ি মাছগুলো রয়েছে, এই যে, আর এই শাকগুলোর ভিতরে কেটে দিয়েছে। আমি এবার ভালো করে এটা ম্যারিনেট করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো বন্ধুরা। আর এদিকে দিয়ে দেবো ধনে গুঁড়ি, এদিকে বন্ধুরা জিরা গুঁড়ি দেবো, আর এদিকে লঙ্কা গুঁড়ি দেবো, কাঁচা লঙ্কাও দেবো বন্ধুরা। আর এদিকে দিয়ে দেবো হলুদ। এবার বন্ধুরা, এটা আমি ভালো করে ম্যারিনেট করব। কাঁচাতে এটা দিয়ে দেবো, ভালো করে তেল দিয়ে মেখে দেবো। তো বন্ধুরা, এই যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। মাছটাও ভালো করে ম্যারিনেট করে নিই। অল্প দুটো শাক বন্ধুরা পাইনি, আর এইটুকুই পেলাম বাজারে, সেইটুকুই নিয়ে আসছি। তো বললাম, তরকারি তো অনেক খেয়েছি, ভাজাও খেয়েছি, আজকে একটু অন্যরকমভাবে করি। বন্ধুরা, ভেবেছিলাম যে এটা মাটির হাঁড়িতে করব, কিন্তু আমার মাটির হাঁড়িটা নেই ফিলহাল ঘরে, মানে আমার মেয়ের বাড়িতে রয়েছে। তো এই জন্য আমি এটা কড়াইতে করবো এখন। হয়ে গেছে বন্ধুরা ম্যারিনেট করা। আর এটাতে কিছু কাঁচা লঙ্কা এমনি গোটা সামান্য একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো, যার লাগবে সে পাতে ডলে খাবে। একটু তেল দিয়ে দেবো। আর আমি বন্ধুরা, এইগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, আর গ্যাসটা কম করে দেবো। এটা ধীরে ধীরে ভাপা হতে থাকবে। এই কুলেখাড়া শাক আর এই চিংড়ি মাছটা ভাপাই হবে বন্ধুরা, কিন্তু টিফিন বাটিতে দিলাম না। টিফিন বাটিতে দিলে সেরকম স্বাদ হবে না। মাটির হাঁড়িতে করলে পরে না, তাহলে বেশি ভালো হতো, কিন্তু মেয়ের ঘরে রয়েছে, এখন যাওয়ারও টাইম নেই। তো এবার মাছটা ঢেলে দেবো। এটাতে বন্ধুরা জল ফল আমি কিচ্ছু দেবো না। এটা এইভাবেই নেড়ে দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে ব্যাস ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো, আর গ্যাসটা একদম কম করে দেবো। ব্যাস বন্ধুরা, এটা এইভাবে থাকবে। এটা আবার ঢাকা দিয়ে দেবো করে দিলাম। আর এবার এই ঢাকনাটা দিয়ে এই যে বন্ধ করে রেখে দিলাম ভালো করে। ব্যাস এটা ধীরে ধীরে হতে থাকবে।
বন্ধুরা 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে যে চিড়ে দিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে কিন্তু এটা আমার, কিন্তু তাও আর একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে আপনারা এরকম ভাপা করে খাবেন। হয়ে গেছে আমার কুলেখাড়া শাক দিয়ে চিংড়ি মাছ ভাপা। আপনারাও এরকম বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন, এটা কিন্তু খুবই টেস্টি লাগে। আর বন্ধুরা আমরা তো এটা কুলেখাড়া শাক নামে জানি, আপনারা যদি অন্য কোনো নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই শাকটার আর কি কোনো নাম আছে নাকি, আমরা জানি না, এই আমরা কুলেখাড়া শাকই বলি। তো এরকম বানিয়ে খাবেন বন্ধুরা। দেখেন গ্রামের দিকে তো পাওয়া যায়, আজকাল সব জায়গায় পাওয়া যায়, কিনতেও বাজারে পাওয়া যায়। তো একবার কিনে এনে না, শুধু চিংড়ি মাছ না, আপনারা শিঙি মাছ দিয়েও করতে পারেন, কই মাছ দিয়েও করতে পারেন, আর চিংড়ি মাছ দিয়ে তো করতেই পারেন, কাঁকড়া দিয়েও কিন্তু ভাপাটা খুব ভালো লাগে এই কুলেখাড়া শাকে। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। নমস্কার।